তারপর তো আর বাকিটা ইতিহাস। বন্ধু আত্মীয় পরিজন সকলকে নিয়ে ভালো লাগছে যে এত বৃষ্টির মধ্যেও আপনারা আছেন আমাদের। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার। আর আজকের ভিডিও আমি কিন্তু একেবারে সন্ধেবেলা থেকেই শুরু করলাম। আর আজকে আমরা এসেছিলাম একটু সোসাইটিতে ঘুরতে, যেহেতু আমাদের সোসাইটিতে এখন কিন্তু পুজো একেবারে শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিও বলতে আমি কিন্তু কোনো রকম আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করলাম না। আজকে বুঝতেই পারছেন আমি কি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই আমি কি শেয়ার করতে চলেছি। মাঝে উপস্থিত দুই কিংবদন্তি শিল্পী এবং তারই সাথে 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 স্বাগত জানাই আছে আমাদের মধ্যে। তিনি বিধায়কও বটে, মাল্টিফেসেট পার্সোনালিটি তিনি, মাল্টিমিডিয়া পার্সোনালিটি তিনি, মাননীয় সোহম চক্রবর্তী, এবং ওনাকে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের সকলে। তার হাত দিয়ে শুরু হলো মাস্টার বিদ্রুর পথ চলা। এরপরে সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা থেকে শুরু করে, অমরদীপ থেকে শুরু করে একের পর এক চলচ্চিত্রে তিনি মন্ত্রমুগ্ধ করেছেন আমাদেরকে। মহানায়ক উত্তম কুমার পুরস্কার তিনি পেয়েছেন শিশু শিল্পী হিসাবে 2 বার। এবং তারই সাথে সাথে 2006 সালে চাঁদের বাড়ি থেকে তার আত্মপ্রকাশ তরুণ মজুমদারের চলচ্চিত্রে। তারপর তো আর বাকিটা ইতিহাস। একের পর এক অমানুষ থেকে শুরু করে, প্রেম আমার থেকে শুরু করে, বোঝে না সে বোঝে না থেকে শুরু করে, পর যার মুভির লিস্ট যদি আমরা বলতে শুরু করি আগামী 1 ঘন্টায় সেই লিস্ট শেষ হবে না। কিন্তু ওনার ফিল্মোগ্রাফি এভাবেই আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে। তিনি রয়েছেন আজ আমাদের সাথে। এবার আমরা যাকে সংবর্ধনা প্রদান করতে চলেছি তিনি আমাদের সকলের প্রিয় সুরজিৎদা, মাননীয় শ্রী সুরজিৎ চাটুর্যী, যিনি মিউজিক্যাল মাইস্ট্রো। সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস এর মাধ্যমে তিনি আজ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন, এবং যাকে দেখলেই আমাদের সেই ফেলে আসা কলেজ জীবন এবং আমাদের স্কুল জীবনগুলো মনে পড়ে। কত গান এবং তারই সাথে সাথে কত স্মৃতি করেনি আমাদের মধ্যে। তাই শিল্পীদের মধ্যে আমি এটুকু অনুরোধ করব যে পুজোর যে উৎসবে প্রত্যেকে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে থাকি, সেটা কিন্তু আরও একবার নিদর্শন পেলাম আজকের এই সভামঞ্চে আপনাদের এখানে প্রত্যেকের উপস্থিতিতে। আমি নতমস্তকে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এর থেকেও আরও সবাই মিলে আপনাদের নিকটবর্তী যারা মানুষরা রয়েছেন, কাছের মানুষ যারা রয়েছে, বন্ধু আত্মীয় পরিজন সকলকে নিয়ে 8ই অক্টোবর যখন ছবি রিলিজ করছে শাস্ত্রী, আপনারা প্লিজ আসুন, আপনারা দেখুন। এটুকু কথা দিতে পারি, নিরাশ করব না, এটুকু কথা দিতে পারি। সিনেমা হলে গিয়ে সোশ্যাল মিডিয়ার এখন প্রচণ্ডভাবে চলছে তার চল, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভুল হয়ে থাকে মাথা পেতে নেব, আর যদি ভালো লেগে থাকে সেটাকে আরও অনুপ্রেরণা করে আগামীতে এগিয়ে যাব আরও ভালো ছবি করার সেই আশায়, সেই প্রচেষ্টায়। তো সুতরাং সকলকে অনুরোধ, আপনারা সকলে আসুন, শাস্ত্রী দেখুন। এবং পুজো মানেই আনন্দ, পুজো মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এবং তার সঙ্গে কিন্তু মাস্ট বাংলা ছবি। আরও যে 2টো ছবি রিলিজ করছে আপনারা এবার খুব কম সঙ্গে বুঝতে পারবেন। আর 8ই অক্টোবর খালি মনে রাখবেন, শাস্ত্রী সিনেমা হলে গিয়ে প্রত্যেকের দেখা চাই সেদিনকে। ব্যাস এইটুকুই বলা। শাস্ত্রীর জন্য শুভেচ্ছা, আপনাদের পুজো দুর্দান্ত কাটুক। খুব বৃষ্টির মধ্যেও আপনারা এখানে রয়েছেন উপস্থিত, এবং জীবন আঙ্কেলকে থ্যাংক ইউ আমাদের শাস্ত্রীর টিমকে এখানে আনার জন্য। খুব ভালো লাগছে, এবং আপনাদেরকে দেখেও খুব ভালো লাগছে যে এত বৃষ্টির মধ্যেও আপনারা আছেন। আমাদের শাস্ত্রীর টিম আসছে শুনেও। সো 8th of October রিলিজ করছে শাস্ত্রী। প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন শাস্ত্রী। আর আমার ক্ষেত্রে বলতে গেলে খুব বড় পাওনা, কারণ এই সিনেমাতে আমি মিঠুন আঙ্কেল এবং দেবশ্রী আন্টির ছেলে চরিত্রে অভিনয় করছি। সো আমি জানি না এতটা লাগ কার কার হয়। আমি এই বয়সে মিঠুন আঙ্কেল, দেবশ্রী আন্টির ছেলের চরিত্রে অভিনয় করছি, এবং এই সিনেমাতে যারা যারা রয়েছেন, সোহমদা থেকে শুরু করে সৌরদী, অপু আঙ্কেল, রনি আঙ্কেল, কাঞ্চন আঙ্কেল, মানে কে নেই, এবং এত ভালো ভালো গান রয়েছে। সো পুজোতে যদি মজা করতে হয়, এনজয় করতে হয়, প্লিজ 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 রিকোয়েস্ট শাস্ত্রী গিয়ে দেখো। এবং এভাবেই আমিও আস্তে আস্তে কিছু সিনেমার মাধ্যমে তোমাদের সামনে আসছি। তো তোমাদের আশীর্বাদটাও খুব দরকার। প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ সাথে থেকো। থ্যাংক ইউ। তাহলে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমাদের মিঠুন দাস সিনেমা রিলিজ হতে চলেছে শাস্ত্রী।
আর মিঠুনদা মানে তো কোনো কথাই হবে না, সাথে আছে সোহম। তো তাহলে মুভিটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে যেতে হবে। আজকের মতো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের নতুন রকম একটা ভিডিও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মিঠুনদার জন্য তো একটা লাইক হওয়াই চাই না? তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।